আজকে আমরা পড়ব ক্ল্যানিফিল্টার সিনড্রোম এবং টার্নার সিনড্রোম। এটা পড়ার আগে হিউম্যান সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে জানি যে ওয়াই ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রেজেন্স অফ ওয়াই ডিনোট করে যে সেটা ছেলে হবে এবং অ্যাবসেন্স অফ ওয়াই ডিনোট করে যে সেটা মেয়ে হবে। তা সেই দিকটা একটু দেখে নিই এবং সেখান থেকে কিভাবে টার্নার এবং ক্ল্যানিফিল্টার সিনড্রোমের উদ্ভব হচ্ছে সেটাও আমরা দেখব। Evidence for the Y chromosome mechanism of sex determination. Early evidence for the Y chromosome mechanism for sex determination in mammal came from studies in which non-disjunction in meiosis produce an abnormal sex chromosome complement. এবার আমরা পড়ছি যে এই সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে যখন মিওসিসে নন ডিসজাংশন ঘটে তখন কিন্তু অ্যাবনর্মাল সেক্স ক্রোমোজোমের উদ্ভব হয়। Non-disjunction for example can lead to XO individual। ঠিক আছে, এই নন ডিসজাংশনের ফলেই কিন্তু XO ইন্ডিভিজুয়ালের জন্ম হয়। ইন হিউম্যান XO ইন্ডিভিজুয়াল উইথ দ্য নর্মাল 2 সেটস অফ অটোজোম আর ফিমেল অ্যান্ড স্টেরাইল। তাহলে চলো দেখি এই নন ডিসজাংশনটা কি। নর্মালি আমরা জানি মেয়েদের ক্ষেত্রে কি হয়, XX তার সঙ্গে ক্রস হচ্ছে XY, XY হলো ছেলে, XX হলো মেয়ে এবং XY হলো ছেলে। এর থেকে আমরা জানি গ্যামেট তৈরি হবে কি কি, দুটো গ্যামেট তৈরি হবে X এবং এখান থেকে দুটো গ্যামেট তৈরি হবে X এবং Y। ঠিক আছে, তাহলে যে সময় নন ডিসজাংশন ঘটে সেক্ষেত্রে এর থেকে গ্যামেট যে তৈরি হবে সেক্ষেত্রে হবে XX, মানে দুটোই X একটায় চলে গেল, আরেকটায় কিছুই গেল না, 0। এটা ধরো নর্মাল হয়েছে, এটা X এবং Y দুটো গ্যামেটই পেয়েছি। তাহলে নন ডিসজাংশনটা ঘটেছে এক্ষেত্রে X এর ক্ষেত্রে মিওসিসের সময়। তাহলে এইবার দেখো এখান থেকে যে অপত্যগুলো পাবো সেগুলো কীরকম হবে। ধরো এটার সঙ্গে যদি এটা মিলিত হয় তাহলে যে অপত্যটা পাবো সেটা হলো XY এবং এটার সঙ্গে যদি এটা মিলিত হয় তাহলে যে অপত্যটা পাবো সেটা হলো XO। এই যে দেখতে পাচ্ছ XO, এটাই কিন্তু আসলে টার্নার সিনড্রোম এবং XY এটাই হচ্ছে ক্ল্যানিফিল্টার সিনড্রোম। বুঝতে পেরেছো? তাহলে চলো দেখি। তাহলে এই যে ঘটনাটা ঘটছে একেই কিন্তু বলছে নন ডিসজাংশন। এটা নন ডিসজাংশন কখন ঘটে? মিওসিসের সময়। এটাই হলো কজ। এই যে বিভিন্ন রকমের সিনড্রোমগুলোর কথা আমি বলছি, টার্নার সিনড্রোম, ক্ল্যানিফিল্টার সিনড্রোম, এইগুলোর মেন কজই হলো বা এইগুলো মেন তৈরি হয় নন ডিসজাংশন ইন মিওসিস। মিওসিসের সময় যদি নন ডিসজাংশন ঘটে তার ফলে কিন্তু এগুলো তৈরি হবে। নেক্সট দেখো, দে এক্সিবিট টার্নার সিনড্রোম। One such individual is shown in figure আমরা দেখব, আর ক্যারিওটাইপ ইজ শোন, ক্যারিওটাইপটা দেখব। দেখে নাও, টার্নার সিনড্রোম ইন্ডিভিজুয়াল হ্যাভ অনলি ওয়ান সেক্স ক্রোমোজোম অ্যান্ড X ক্রোমোজোম। দেখতে পাচ্ছ এই যে টার্নার সিনড্রোমে একটাই কিন্তু X ক্রোমোজোম আছে। ঠিক আছে, দিস অ্যানুপ্লয়েড female have a genomic complement designated as 45X। তার মানে এর জেনোটাইপটা কি হিসাবে ডেজিগনেটেড হবে এক্ষেত্রে? 45X। কারণ কি, এদের ক্ষেত্রে 22 জোড়া 22 পেয়ার, মানে অ্যাকচুয়ালি 44টা অটোজোম তো থাকছেই, 44টা অটোজোম, কিন্তু একটা সেক্স ক্রোমোজোম থাকছে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 45। বুঝতে পারছো 45 কিভাবে হচ্ছে? সেই জন্য এটাকে লেখা হয় 45X। মানে 45X এর মধ্যে 44টা আছে অটোজোম এবং একটা আছে X, মিলে হয়েছে টোটাল 45টা। যেখানে এটা হওয়ার কথা ছিল 46, সেখানে একটা যেহেতু 0 এসে গেছে, একটা থেকে দেখো আমি X এসছে কিন্তু অন্যটা থেকে 0, সেই জন্য এখানে 46-এর বদলে টোটাল ক্রোমোজোম সংখ্যা হয়েছে কত? 45। সেই জন্য একে লেখা আছে 45X, ইন্ডিকেটিং দ্যাট দে হ্যাভ এ
টোটাল অফ 45 ক্রোমোজোম। বুঝতে পারছো, টোটাল 45টা ক্রোমোজোম আছে। 1 এক্স ক্রোমোজোম প্লাস 22 পেয়ার অফ অটোজোম। 22 পেয়ার অফ অটোজোমের ক্ষেত্রে কোনো গন্ডগোল দেখা যায়নি, কিন্তু সেক্স ক্রোমোজোম এসছে এখানে একটা, যেখানে দুটো আসার কথা সেখানে এসছে একটা, তাহলে এখানে হলো 44 প্লাস 1, সেই জন্য আমরা পাচ্ছি কত, 45। ইন কন্ট্রাস্ট টু দ্য নর্মাল 46, নর্মালি 46 থাকে কিন্তু এখানে হচ্ছে 45 টার্নার সিনড্রোমের ক্ষেত্রে। and that the sex chromosome complement consists of 1 X chromosome, শুধুমাত্র একটাই X ক্রোমোজোম আছে। টার্নার সিনড্রোম ইন্ডিভিজুয়াল occurs with a frequently of 1 in every 10,000 ফিমেল ব্রন, মানে যদি 10,000টা ফিমেল জন্মায় তার মধ্যে একটা টার্নার সিনড্রোম জন্মানোর প্রবণতা থাকে। আপ টু 99% অফ অল 45, X এমব্রায়ো ডাই বিফোর বার্থ। এরকম কেসে 99% ক্ষেত্রে জন্মের আগেই কিন্তু এই 45 + X এমব্রায়ো মারা যায়। সার্ভাইভিং টার্নার সিনড্রোম ইন্ডিভিজুয়াল হ্যাভ ফিউ নোটিসেবল মেজর ডিফেক্টস আনটিল পিউবার্টি, তাদের মধ্যে কিছু ডিফেক্ট দেখা যায় আনটিল পিউবার্টি পর্যন্ত, হোয়েন দে ফেল টু ডেভেলপ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো এদের কিন্তু সেভাবে ডেভেলপ করে না, মানে একটা প্রকৃত মেয়ে হওয়ার জন্য যে ক্যারেক্টারগুলো থাকা উচিত সেগুলো এর মধ্যে নেই। এটার মধ্যে কি আছে, এক্সও, যেহেতু এখানে ওয়াই নেই সেই জন্য এ জেনেটিক্যালি কী হবে, মেয়ে, যেহেতু ওয়াই ক্রোমোজোমের অ্যাবসেন্স। কিন্তু প্রকৃতপক্ষে একটা মেয়ে হওয়ার জন্য দুটো এক্স থাকা উচিত, কি তাই তো? কিন্তু এখানে আছে একটা এস, সেই জন্য ফিমেল হওয়ার জন্য যে সেকেন্ডারি ক্যারেক্টার গ্রো করে সেগুলো কিন্তু এক্ষেত্রে গ্রো করে না। তাহলে ফেল টু ডেভেলপ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, দে টেন টু বি শর্টার দেন অ্যাভারেজ অ্যান্ড দে হ্যাভ ওয়েব লাইক নেক। এদের ক্যারেক্টারিস্টিকগুলো কি, এদের ওয়েব লাইক নেক হবে, পুয়ারলি ডেভেলপ বেস্ট অ্যান্ড ইম্যাচিওর ইন্টারনাল সেক্সুয়াল অর্গান। ঠিক আছে, দে হ্যাভ এ রিডিউস অ্যাবিলিটি টু ইন্টারপ্রিট স্পেশাল রিলেশনশিপ। ঠিক আছে, অ্যান্ড দে আর আনইউজুয়ালি ইনফার্টাইল, এরা হবে ইনফার্টাইল। অল অফ দিস ডিফেক্ট, মানে এরা কিন্তু প্রজনন ক্ষমতা সেরকমভাবে থাকবে না। অল অফ দিস ডিফেক্টস ইন এক্সো ইন্ডিভিজুয়াল indicate that 2 X chromosome are needed during normal development if a female is to develop normally, মানে নর্মালি ফিমেল হতে গেলে দুটো এক্স ক্রোমোজোম থাকা উচিত, কিন্তু এখানে দুটো নেই, এখানে আছে একটা, সেই জন্য ফিমেলের সব ক্যারেক্টার কিন্তু এখানে গ্রো করবে না। যদি আমি এই টার্নার সিনড্রোম দেখি তাহলে দেখব যে ইন্ডিভিজুয়ালটা এখানে লেফটে দেখতে পাচ্ছ এবং তার ক্যারিওটাইপ, তার ক্রোমোজোমের যদি সজ্জাবিন্যাস দেখি তাহলে দেখতে পাবো, দেখো এখানে ক্রোমোজোমের সজ্জাবিন্যাসটা এইরূপ, এটা হলো টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ। এখানে সেক্সে দেখো লাস্টে একটাই মাত্র এক্স আছে, মানে সেই জন্যই হয়েছে এক্স ও। ঠিক আছে, এই পর্যন্ত 22 পেয়ার অবধি থাকছে অটোজোম, সেটা কিন্তু নর্মাল, মানে নর্মাল একজন মানুষের ক্যারিওটাইপে যা হবে এই 22 নম্বর 1 থেকে 22 নম্বর সেটা সেম, নর্মালের ক্ষেত্রে যা টার্নারের ক্ষেত্রেও তাই। কিন্তু এখানে দেখো 23 নম্বরটা যেটা সেক্স ক্রোমোজোম সেটা কিন্তু এখানে একটা এক্স, তাহলে এটা হলো টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ। এরপর দেখো নন ডিসজাংশন ক্যান অলসো রেজাল্ট ইন দ্য জেনারেশন অফ XXY হিউম্যান। তাহলে নন ডিসজাংশন ঘটলে, এই যে নন ডিসজাংশন ঘটেছে তার মধ্যে দেখতে পাচ্ছি যে একদিকে XX এসছে এবং আরেকটা ওয়াই, মানে ফিমেলের কাছ থেকে আমি XX পেয়েছি, মেলের কাছ থেকে যদি আমি ওয়াই পাই তাহলে যে অপত্যটা জন্মাবে সেটা হবে XXY এবং সেটা হবে ক্ল্যানিফিল্টার সিনড্রোম। মানে এখানে অ্যাকচুয়ালি একটা এস আসার কথা ছিল, তার বদলে দুটো এক্স এসে গেছে ডিউ টু নন ডিসজাংশন, এবং মেলের কাছ থেকে পেয়েছি ওয়াই, সেই জন্য এখানে কিন্তু XXY ট্রাইজোমি দেখা গেছে ক্ল্যানিফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে হু আর মেল, কারণ এখানে XXY আছে, ওয়াই আছে বলেই এ কী হবে, মেল হবে। আগেরটা টার্নারে XO ছিল,
ওয়াই যেহেতু নেই সেই জন্য কি হয়েছিল ফিমেল, এখানে সেই জন্য ক্লানিফিল্টার সিনড্রোমটা হবে মেল, যেহেতু এখানে এক্স এক্স ওয়াই অথবা প্রেজেন্স অফ ওয়াই ক্রোমোজোমের জন্য এ হবে কি মেল। অ্যাবাউট 1 in 1000 মেল ব্রন হ্যাভ দ্য সিনড্রোম, ঠিক আছে, 1000 মেলের মধ্যে একজন এই সিনড্রোমের অন্তর্গত হয়। দিস 47, তার মানে কি এখানে একটা ক্রোমোজোম বেড়ে যাচ্ছে, মানে কি এক্স ওয়াই থাকার কথা তার বদলে এক্স এক্স ওয়াই আছে, মানে মেনলি নর্মাল মেলে ক্রোমোজোম সংখ্যা হওয়া উচিত 46টা, সেখানে হচ্ছে কত, এখানে 47টা, কারণ একটা এক্স বেশি আছে, এক্স ওয়াই একটা এক্স বেশি আছে। তাহলে 47 XXY মেল হ্যাভ underdeveloped testes and often are taller than the average male, মানে নর্মাল মেলের তুলনায় এরা কিন্তু অনেক লম্বা হয়। সাম ডিগ্রি অফ বেস্ট ডেভেলপমেন্ট ইজ সিন in about 50% of affected individual, 50% of affected individual ক্ষেত্রে আমরা বেস ডেভেলপমেন্ট দেখতে পাবো, কারণ এটা কি এক্স এক্স ওয়াই, নর্মাল মেলের ক্ষেত্রে আমরা দেখি এক্স ওয়াই, তাই তো, কিন্তু এখানে দুটো এক্স আছে, সেই জন্য অনেক ফিমেল ক্যারেক্টারও আমি দেখতে পাবো, যেহেতু এখানে দুটো এক্স আছে, এখানে ওয়াই আছে বলে এটা জেনেটিক্যালি কি হবে, এটা জেনেটিক্যালি হবে মেল, কিন্তু দুটো এক্স আছে সেই জন্য অনেক ফিমেল ক্যারেক্টারও আমি দেখতে পাবো এই ক্লানিফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে বেস ডেভেলপমেন্ট হতে দেখা যায়, সাম শো সাবনর্মাল ইন্টেলিজেন্ট, মানে ইন্টেলিজেন্ট পাওয়ারটা সাবনর্মাল থাকে, পুরোপুরি গ্রো করে না। ইন্ডিভিজুয়াল উইথ সিমিলার ফেনোটাইপ আর অলসো ফাউন্ড উইথ হায়ার নাম্বার অফ এক্স ওয়াই ক্রোমোজোম বোথ। ফর এক্সাম্পল এরকম আরও দেখা যায় এই নন ডিসজাংশনের ফলে 48টা পর্যন্ত ক্রোমোজোম উৎপন্ন হতে দেখা যেতে পারে, যেমন এক্স এক্স ওয়াই, সেক্ষেত্রে 3টে এক্স ওয়াই থাকবে, এক্স এক্স ওয়াই ওয়াই এরকমও দেখা যেতে পারে। দ্য ডিফেক্টস অফ ক্লানিফিল্টার ইন্ডিভিজুয়াল ইন্ডিকেট দ্যাট 1 এক্স অ্যান্ড 1 ওয়াই ক্রোমোজোম আর নিডেড ফর নর্মাল ডেভেলপমেন্ট ইন মেল, মানে একটা এক্স এবং একটা ওয়াই ক্রোমোজোম দরকার হয় নর্মাল মেলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিন্তু এখানে একাধিক এক্স ক্রোমোজোমকে আমরা দেখতে পাবো, যেমন এক্স এক্স ওয়াই বা এক্স এক্স ওয়াই বা এক্স এক্স ওয়াই ওয়াই এরকম একাধিক দেখতে পাবো। তাহলে এইগুলো সব যাচ্ছে ক্লানিফিল্টার সিনড্রোমের মধ্যে। ক্লানিফিল্টার সিনড্রোম দেখো এক্স এক্স ওয়াই যেটা ইন্ডিভিজুয়ালটা এরকম হবে, এবং তার ক্যারিওটাইপ যদি দেখি 22 নম্বর মানে 22 পেয়ার অব দি অটোজোম থাকে হিউম্যান ক্রোমোজোমে, সেটা কিন্তু নর্মাল বা নর্মাল মানুষের মতো সেম, কিন্তু সেক্স ক্রোমোজোমে দেখো যেখানে এক্স ওয়াই থাকার কথা সেখানে আছে এক্স এক্স ওয়াই, ঠিক আছে। এক্ষেত্রে এই যে ক্লানিফিল্টার এবং টার্নার সিনড্রোম সৃষ্টি হয় কীভাবে সেটা এই ছকের মাধ্যমে তোমরা দেখতে পাবে। এটা ধরো নর্মাল এগ, দেখতে পাচ্ছ নর্মাল এগে তো এরকম একটাই থাকবে, কিন্তু অ্যাবনর্মাল এগে কী হবে, দুটো এক্স একদিকে চলে আসবে, একটা ও আলাদা থেকে যাবে, এটা হলো অ্যাবনর্মালিটি। সেরকম অ্যাবনর্মাল স্পামে কি থাকতে পারে, মানে ধরো এখানে যদি আমি ভালোভাবে বোঝাই, এখানে ধরো এটা হলো ফিমেল, তার সঙ্গে ক্রস হচ্ছে একটা মেলে, ঠিক আছে। তাহলে নর্মাল কেসে আমি এখান থেকে কি পাই, নর্মাল কেসে এখান থেকে এক্স পাই, এখান থেকে এক্স এক্স এই গ্যামেটগুলো তৈরি হয়, কিন্তু অ্যাবনর্মাল কেসে কি তৈরি হয়, দুটো এক্স একদিকে চলে যায়, অর্থাৎ এক্স এক্স পাবো, আরেকদিকে থাকবে শুধু ও, ঠিক আছে। তাহলে এটা পেতে পারি ফিমেল থেকে, সেটাই দেখানো হয়েছে, এক্স এক্স একদিকে আরেকদিকে চলে গেছে ও। আর নর্মাল কেসে আমি এখান থেকে কি পেতাম, অনলি এক্স, সেটাই দেখানো হয়েছে দেখো নর্মাল এগ। অ্যাবনর্মাল স্পামের ক্ষেত্রে কি হতে পারে, অ্যাবনর্মাল স্পামের ক্ষেত্রে হতে পারে যে এক্স ওয়াইটা পুরো একদিকে চলে গেছে, তাহলে আরেকদিকে কি থাকবে, শুধু জিরো, সেটাই দেখো এখানে দেখানো হয়েছে, এক্স ওয়াইটা একদিকে চলে গেছে, একদিকে রয়েছে শুধু জিরো জিরো, ঠিক আছে। কিন্তু এটা যদি নর্মাল হতো তাহলে এখান থেকে কি পেতাম এক্স, এখান থেকে কি পেতাম ওয়াই, ঠিক আছে। এখানে নন ডিসজাংশনের ফলে এরকম পেতে পারি। আর নর্মাল স্পাম দেখতে পাচ্ছ যে নর্মাল স্পামে তো আমরা এক্স পেতে পারি, ওয়াই পেতে পারি, সেটাই এখানে দেখালাম, সেটা হলো এইগুলো, ঠিক আছে। এইবার এই যে গ্যামেটগুলো পেলাম
এখানে এই যে গ্যামেটগুলো পেয়েছি, কিছু নর্মাল এগ পেতে পারি, নর্মাল স্পাম, সেক্ষেত্রে তো এক্স এক্স এবং এক্স ওয়াই তৈরি হবে, অপত্য, কোনো অসুবিধা নেই। কিন্তু যে ক্ষেত্রে এরকম অ্যাবনর্মাল এগ থাকবে বা অ্যাবনর্মাল স্পাম থাকবে, সেক্ষেত্রে দেখো কি হচ্ছে, এই অ্যাবনর্মাল এগের সাথে যদি অ্যাবনর্মাল স্পাম দেয় তাহলে কি হচ্ছে দেখো, এই দুটো যদি এই দুটো থেকে যে অপত্য জন্মাবে তার মধ্যে কি হবে, এক্স 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 ওয়াই, এক্স 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 ওয়াই, তিনটে এক্স ওয়াই। ঠিক আছে, বুঝতে পেরেছ? অন্যদিকে দেখো, এই এক্স এর সঙ্গে এই এক্স ওয়াই যদি যুক্ত হয় তাহলে কি হবে, এক্স এক্স ওয়াই তৈরি হবে, যেটা হলো ক্ল্যানিফিল্টার সিনড্রোম। দেখতে পাচ্ছ? আবার ধরো এই এক্স এক্স এর সঙ্গে যদি ওয়াই যুক্ত হয় তাহলেও কি তৈরি হবে, এক্স এক্স ওয়াই, তাহলেও তৈরি হবে এক্স এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এরকম বিভিন্ন ভ্যারিয়েশন আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ডটেড দিয়ে, ডটেড দেখো ওর সঙ্গে মিলিত হয়েছে কে, ওয়াই হতে পারে, বা ওর সঙ্গে মিলিত হয়েছে কে, এক্স হতে পারে। তাহলে ও আর এক্স মিলিত হলে কি হবে, এক্স ও, মানে টার্নার সিনড্রোম। ঠিক আছে, আবার কোনো কোনো সময় দুটো এক্সের সঙ্গে যদি একটা এক্স মিলিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তৈরি হবে এক্স 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 সুপার মেল, মানে সুপার ফিমেল, মানে ফিমেলে সাধারণত দুটো এক্স থাকে কিন্তু এখানে তিনটে এক্স আছে, সেজন্য এ হয়ে যাবে সুপার ফিমেল। তাহলে ডেভেলপমেন্ট অফ ক্ল্যানিফিল্টার্স অ্যান্ড টার্নার সিনড্রোম ইন হিউম্যান বিংস। তাহলে এইরকম নন ডিসজাংশনের ফলে, মিওসিসের সময় যদি নন ডিসজাংশন ঘটে তাহলে এরকম যদি অ্যাবনর্মাল এগ এবং স্পাম তৈরি হয় তাহলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ল্যানিফিল্টার এবং টার্নার সিনড্রোম সৃষ্টি হচ্ছে। এরকম দেখো টার্নার সিনড্রোম, টার্নার সিনড্রোমের ক্ষেত্রে তাহলে আমরা কি দেখেছি, এক্সও অর্থাৎ 45x, অর্থাৎ এক্ষেত্রে নর্মাল যে ক্রোমোজোম সংখ্যা 2n থাকে তার থেকে একটা কম, 2n-1, 2n মানে আমরা জানি 46, 46-1, সেই জন্য এখানে হলো 45। তাহলে এক্ষেত্রে এটাকে বলে ইট ইজ ডিউ টু মোনোজোমি। টার্নার সিনড্রোমটা তৈরি হয় মোনোজোমি এর ক্ষেত্রে, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা এক করে কমে যাচ্ছে। ইট ইজ ফর্ম বাই ইউনিয়ন অফ অ্যান অ্যালোজোম ফ্রি এগ, মানে 22+O and normal X sperm or normal egg in an allosome sperm 22+O. An individual has 45 chromosome instead of 46. তার ক্যারেক্টারিস্টিক গুলো দেখো, লো সেট ইয়ার, এগুলো দেখতে পাচ্ছ, ন্যারো হাইট, আর্চড প্যালেট দেখতে পাচ্ছ, লো হেয়ার লাইন, ওয়েবড নেক, ব্রড চেস্ট উইথ ওয়াইডলি স্পেসড নিপল, কিউবিটাস ভালগাস, এগুলো দেখতে পাচ্ছ, শর্ট স্ট্যাটিউর। তাহলে এই ক্যারেক্টারিস্টিকগুলো দেখতে পাবে। বাইকাসপিড যে ভাল্বটা থাকে, বাইকাসপিড অ্যাওর্টিক ভাল্বটা এইরকম হবে। ঠিক আছে, তাহলে এরকম ক্যারেক্টারিস্টিক দেখতে পাবো আমি একটা টার্নার সিনড্রোমের ক্ষেত্রে। এবার দেখো ক্ল্যানিফিল্টার সিনড্রোম ডিউ টু ট্রাইজোমি অফ এক্স ক্রোমোজোম, তাই তো? এক্ষেত্রে ট্রাইজোমি ঘটছে কারণ এক্স এক্স ওয়াই তৈরি হচ্ছে, একে বলা হয় ট্রাইজোমি। ইট ইজ ফর্ম বাই দ্য ইউনিয়ন অফ অ্যাবনর্মাল এক্স এক্স এগ, মানে এগের থেকে নর্মালি এক্স আসার কথা কিন্তু এখানে আসছে এক্স এক্স, এবং নর্মাল ওয়াই ক্রোমোজোম আসছে, তাই তৈরি হচ্ছে এক্স এক্স ওয়াই। ঠিক আছে, অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাড, তাহলে এক্স ওয়াই হওয়ার কথা ছিল, তাতে হতো 46, কিন্তু যেহেতু এক্স এক্স ওয়াই হচ্ছে সেই জন্য ক্রোমোজোম সংখ্যা হয়ে গেছে কত, 47। ঠিক আছে, এর ক্যারেক্টারিস্টিকগুলো দেখতে পাচ্ছ, রিডিউস মাসেল টোন, প্রমিনেন্ট ব্রেস্ট, মানে স্মল টেস্টিস, লং লেগ। তাহলে এখানে কি দেখলাম যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ও আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স এক্স ওয়াই। মানে জেনেটিক্যালি যদি দেখি তাহলে দেখব যে এক্স ও মা টার্নার সিনড্রোম হলো একজন মেয়ে, কিন্তু যেহেতু একটা মেয়ে হতে গেলে দুটো এক্স থাকার কথা কিন্তু এখানে আছে একটা এক্স, সেই জন্য এখানে অনেক ছেলেদের ক্যারেক্টারও থাকবে।
সেরকমই ক্ল্যানিফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে থাকার কথা ছিল, জেনেটিক্যালি যদি দেখি তাহলে এখানে ওয়াই ক্রোমোজোম প্রেজেন্ট আছে, তাহলে এ হবে কি জেনেটিক্যালি ছেলে, কিন্তু ছেলে হতে গেলে একটা এক্স ক্রোমোজোম হলেই হয়, কিন্তু এখানে আছে দুটো এক্স ক্রোমোজোম, সেই জন্য এ জেনেটিক্যালি ছেলে হলেও এর অনেক মেয়েদের বৈশিষ্ট্য থাকবে, কারণ এখানে দুটো এক্স ক্রোমোজোম আছে। তাহলে ডিফারেন্স বিটুইন ক্ল্যানিফিল্টার অ্যান্ড টার্নার সিনড্রোম। ক্ল্যানিফিল্টার সিনড্রোম দেখো, ইট ইজ কজড বাই জেনোটাইপ 44 অটোজোম প্লাস XXY, তাহলে 44 প্লাস 3 হচ্ছে কত আমাদের 47। ওকে, আর টার্নার সিনড্রোমের ক্ষেত্রে দেখো 44 অটোজোম তো সেম, এটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এবং XO মানে XO মানে ওটা তো মানে কিছু না, তার মানে X, তাহলে টোটাল 44 প্লাস XO হচ্ছে 45 ক্রোমোজোম সংখ্যা। ইন্ডিভিজুয়াল ইজ এ স্টেরাইল মেল, এ XY যেহেতু এখানে আছে সেই জন্য এ হবে মেল, কিন্তু এ হবে কি স্টেরাইল, মানে এ প্রজনন ক্ষমতা থাকবে না, স্টেরাইল মেল। ইন্ডিভিজুয়াল ইজ এ স্টেরাইল ফিমেল, মানে কি ফিমেল হতে গেলে XX থাকার কথা, কিন্তু একটা X আছে সেই জন্য এ হবে স্টেরাইল ফিমেল, মানে এমন একজন মহিলা যে প্রজননে অক্ষম। ইন্ডিভিজুয়াল হ্যাজ স্মল টেস্টিস, লং লেগ, স্পেয়ার্স বডি হেয়ার, ঠিক আছে, এইগুলো হবে, মানে এ ছেলে হলেও এর কিন্তু অনেক মেয়েদের বৈশিষ্ট্য থাকবে যেহেতু দুটো X আছে। ইন্ডিভিজুয়াল উইথ রিডিউসড ওভারি, লং স্ট্যাটিউর, স্মল ইউটেরাস, আন্ডারডেভেলপড ব্রেস্ট, লং নেক স্কিন, মানে এ মেয়ে, জেনেটিক্যালি কি এ তো মেয়ে, কিন্তু মেয়ে হতে গেলে দুটো X থাকে, সেই জন্য অনেক প্রমিনেন্ট মেয়েদের ক্যারেক্টার থাকবে না। হ্যাজ সাম ফিমেল ক্যারেক্টার সাচ অ্যাজ এনলার্জ ব্রেস্ট, যেহেতু দুটো X আছে সেই জন্য অনেক ফিমেল ক্যারেক্টার কিন্তু এর মধ্যে দেখা যাবে ক্ল্যানিফিল্টার সিনড্রোমে, ঠিক আছে, সাচ অ্যাজ এনলার্জ ব্রেস্ট। আর এখানে হ্যাজ সাম মেল ক্যারেক্টার সাচ অ্যাজ হেভি নেক মাসল, ন্যারো হিপ, যেহেতু এর মধ্যে দুটো X নেই সেই জন্য অনেক কিন্তু এর মধ্যে মেল ক্যারেক্টারও দেখা যাবে, ঠিক আছে, দুটো X নেই যেহেতু, মানে এ প্রকৃতগতভাবে বা জেনেটিক্যালি ফিমেল হলেও এর মধ্যে অনেক মেল ক্যারেক্টার দেখা যাবে, ঠিক আছে, আর এ জেনেটিক্যালি মেল হলেও এর মধ্যে অনেক ফিমেল ক্যারেক্টার দেখা যাবে, ঠিক আছে। তাহলে এটা হলো ক্ল্যানিফিল্টার এবং টার্নার সিনড্রোমের বেসিক ডিফারেন্স। আর তোমরা তো জানো যে কয়েকটা সিমটম নিয়েই কিন্তু তৈরি হয়, বা একাধিক সিমটম নিয়ে তৈরি হয় সিনড্রোম, এরকম একাধিক সিমটম নিয়ে তৈরি হয়েছে ক্ল্যানিফিল্টার সিনড্রোম এবং একাধিক সিমটম নিয়ে তৈরি হয়েছে টার্নার সিনড্রোম।